শুরুতেই আজকের এই আত্মপরিচয় প্রতিষ্ঠার দিনে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যিনি আমাদের আত্মপরিচয় প্রতিষ্ঠা করেছেন, সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং আপনাদের সবাইকে জানাই বিপ্লব ও সম্মতি দিবসের শুভেচ্ছা। আমি তো আসলে বক্তৃতা দেব না, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বক্তব্য দেবেন। আমরা তো ওনাকে রাজনীতির মধ্যে রাজনৈতিক বানিয়েছি, কিন্তু আসলে তো উনি একজন দার্শনিক, একজন চিন্তক এবং আমাদের একজন শিক্ষক স্থানীয়। তো আমি সংক্ষেপে দু একটি কথা বলবো, খুবই সংক্ষিপ্ত। সেটি হচ্ছে যে 7ই নভেম্বরের যে বিপ্লবটা হয়েছিল, পৃথিবীতে অনেক বিপ্লব আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি, কিন্তু এই ধরনের একটি তাৎপর্যপূর্ণ সুবিশাল বিপ্লব ইতিহাসে খুব কম আছে। কারণ এই বিপ্লবে একই জায়গায় মিলিত হয়েছিল অনেক স্রোত, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, শ্রমিক, ছাত্র, মানুষ। আমাদের সকলের একটাই লক্ষ্য, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, টিকে থাকা এবং আমাদের আত্মপরিচয় খুঁজে পাওয়া। আমি এ প্রসঙ্গে একটি কথা বলবো যে আমাদের স্বাধীনতার পরে একজন ভারতীয় বুদ্ধিজীবী, তিনি আমাদের বাংলাদেশের ছিলেন, তার নাম হচ্ছে অন্নদাশঙ্কর রায়। তিনি যখন এদেশে সফর করে চলে যান, কলকাতাতে গিয়ে তিনি তাদের যে দেশ পত্রিকা ছিল সাপ্তাহিক, তখন এখন পাক্ষিক, সেই দেশ পত্রিকায় একটি বিশাল আর্টিকেল লিখেছিলেন। তো সেখানে একটি কথা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে এই পূর্ব বাংলা যখন পাকিস্তানিরা শাসন করত, তখন পাকিস্তানিরা চেয়েছিল যে যেহেতু ওরা বাঙালি, ওদেরকে মুসলমান করতে হবে। আসলে ওদের বাঙালি পরিচয় মুছে দিয়ে ওদেরকে মুসলমান বানাতে হবে। আর স্বাধীনতার পরে ভারতীয়রা চাচ্ছে যে ওরা তো মুসলমান, ওদেরকে বাঙালি বানাতে হবে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই একটি নতুন আত্মপরিচয়, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের যে দেশের সমস্ত কৃষ্টি, কালচার এবং আমাদের ভূখণ্ড, এই নিয়ে হচ্ছে আমাদের আত্মপরিচয়। সেই আত্মপরিচয় দিয়েছেন এই 7ই নভেম্বরের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটা হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদ, এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। স্বাধীনতা যেমন আমরা ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু আমাদের আত্মপরিচয়ের হয়তো সমস্যা ছিল, কিন্তু 7ই নভেম্বর দিয়েছে আমাদের আত্মপরিচয়। কারণ আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, আমি বাংলাদেশী নাগরিক। যেটা রবীন্দ্রনাথ তার গৌরব উপন্যাসে বলেছিলেন, যারা আপনারা পড়ে থাকেন, যে এই দেশ হিন্দুর নয়, মুসলমানের নয়, খ্রিস্টানের নয়, ভারতবাসীর। আমি ভারতবাসী হতে চাই, আর আমরা চাই বাংলাদেশী হতে। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। সবাইকে ধন্যবাদ।